আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন সুস্পষ্ট ভাবে তিনি হাদিস শরীফে এই কথাটা ঘোষণা করে গিয়েছেন, আমার উম্মতের ভিতরে কেউ মারা গেলে অতি দ্রুত তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করে। অথচ নবী রাহমাতাল লিল আলামিন তিনার জীবন দশায় আমাদের দিনী ভাইয়েরা অর্থাৎ মুমিন মুত্তাকিন ইমানদার ভাইয়েরা যখন মারা যেতেন, নবী রাহমাতাল লিল আলামিন হুকুম করতেন অতি দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হোক। খুব দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করে ফেলতেন। কিন্তু যেই নবী রাহমাতাল লিল আলামিন এই কথাটা বলে গেলেন যে আমার উম্মতগণ মারা যাওয়ার পরে অতি দ্রুত তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো, সেই নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, নবীজির ক্ষেত্রে কেন 3 দিন অতিবাহিত হলো? এই জবাব আপনি কি কখনো জানতে চেয়েছেন? আপনি তো নবীজির উম্মত, আপনি এই তত্ত্বটা সংগ্রহ করার চেষ্টা করেছেন যে নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে সোমবার বিদায় নিল, তারপরে তিনার কাফন দাফন হলো বৃহস্পতিবার, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে নবীজির কাফন দাফন হলো। নবীজি ক্ষেত্রে 3 দিন কেন নবীজির দেহ মোবারক জমিনের উপরে ছিল? আপনি তো নবীর উম্মত, আপনি তো নিজেকে ইমানদার দাবি করেন, আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন। আপনি কি কখনো এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন? এর মূল হাকিকত হলো একমাত্র ক্ষমতা লোভীরা, ক্ষমতার মসনদে কে বসবে, এগুলো তারা সিদ্ধান্ত করতে যাইয়া তারা আপনার এই 3 দিন নবীজির দেহ মোবারক জমিনের উপরে রেখেছিল। নবীজির ইন্তিকালের খবর শুনে সালমান ফার্সি বহুদূর পথ থেকে তিনি চলে এসেছেন। সালমান ফার্সি এসে দেখে নবীজির দেহ মোবারক দেখতে পেয়েছে। অথচ সালমান ফার্সি নবীজির মৃত্যুর খবর শুনে, যদিও রাসূল মৃত্যুবরণ করেননি, মানে পর্দা নিয়েছেন, এই খবর শুনে দৌড়িয়ে তিনি অনেক দূর পথ থেকে এসেও নবীজির দেহ মোবারক পায়। আর নবীজির আশেপাশে যারা ছিল তারা নবীজির দেহ মোবারক শেষ বিদায় দেওয়ার জন্য তারা দেওয়ানা না হয়ে, তারা দেওয়ানা হয়েছিল ক্ষমতায় কে বসবে। সোমবার থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেরে হুদা মাওলা আল ইকরামুল্লাহ ওয়াজহ তিনি অপেক্ষা করেছেন। তখনও সেই 3 দিনের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেহ মোবারকের কাফন দাফনের জন্য তাদের চিন্তা ভাবনা মাথায় প্রবেশ করে না। প্রবেশ করেছিল কে ক্ষমতার মসনদে বসবে। নবী রাহমাতাল লিল আলামিন বিদায় নিয়েছে, নবীজির জায়গাটা কে ফিল আপ করবে? ওই জায়গায় বসে মুসলিম উম্মাহ ইমানদারদেরকে কে নেতৃত্ব দিবে? এই নেতৃত্ব তারা নেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিয়ে হুম ওখানে যে ভাষণ দিয়েছিলেন, এটা আমার সিদ্ধান্ত নয়, আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার পরবর্তীতে মুসলমানদের নেতা হবে হযরতে শেরে হুদা মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহ। নবীজির এই শেষ বিদায় হজের ভাষণের এই কথাটা কারোই মনে ছিল না। কেউ কেউ বলছেন যে কথা বলে গেছেন, কেউ বলেন নাই। নবীজির দেহ মোবারক জমিনের উপরে রেখে ক্ষমতার মসনদে কে বসবে, এ থেকেই তারা সোমবার থেকে তারা মিটিং শুরু করলেন। মঙ্গলবারও সিদ্ধান্ত নিতে পারে নাই, বুধবারেও তারা এই সিদ্ধান্ত নিতে পারে নাই। বৃহস্পতিবারে দুপুরের পরে তারা এই সিদ্ধান্ততে একমত হয়েছে যে নবীজির পরবর্তীতে মুসলিম উম্মার নির্দেশ প্রদান করবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সিদ্দিক উপাধিটা ওনার ক্ষেত্রে নয়, সেক্ষেত্রে আপনি হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহকে এই উপাধিটা রূপান্তরিত করেছিলেন বা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতার দাপটে কেউ কেউ এই উপাধিটা ওনার উপরে রেখে দিয়েছেন। যাই হোক, বৃহস্পতিবার সকালবেলা শেরে হুদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ সবাইকে ডাক দিলেন, আপনারা কে কোথায় আছেন অতি শীঘ্রই করে আসেন। নবী রাহমাতাল লিল আলামিনের দেহ মোবারক আর কতদিন জমিনের উপরে রাখবো, কে আসবে কে আসবে না এটা দেখার আমার কোনো প্রয়োজন নেই।
আমরা নবী রাহমাত লিল আলামিনের দেহ মোবারকের কাজ অতি দ্রুত আমরা সংস্কার করব এবং তিনাকে কাফন দাফন করে তিনাকে আমরা শাহিত করব। এই কথা বলে শেরে হুদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সালমান ফার্সি সহ আরও আশেকে রাসূলগণ যারা উপস্থিত ছিলেন তিনারা মিলে হযরত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর নেতৃত্বে নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক কাফন দাফন করে তিনাকে চিরদিনের জন্য তিনাকে শাহিত করলেন। শাহিত করার পরে তারপরে এসেছেন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু এসে বললেন, কার এত বড় সাহস, কার এত বড় শক্তি, আমাদেরকে জিজ্ঞাসা না করে নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কাফন দাফন করে ফেললো। এমন সময় মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু দাঁড়িয়ে বলল, ভাই ওমর, আপনি জানেন নবী রাহমাতুল লিল আলামিন সোমবার দিন তিনি তিনার দেহ ত্যাগ করেছেন। সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবার চলে গেল, আজ বৃহস্পতিবার। নবীজির দেহ মোবারক কাফন দাফন করার জন্য আপনারা কেউ এগিয়ে আসেননি। তাই আমি আমার নিজের থেকে আমার পরিবারবর্গ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রাসূলদেরকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে নবীজির দেহ মোবারক কাফন দাফন করে পবিত্র রোয়াজায় রসুলকে শাহিত করেছি। এমন সময় মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এই কথা বলার পরেই হযরত ওমর টান মেরে তরবারি বের করেছেন। আলী ইবনে আবু তালিব, তোমার এত বড় সাহস! আমি হযরত ওমর ইবনে হাত্তাব, আমি জীবিত থাকতে নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক আমাদেরকে জিজ্ঞাসা না করে তুমি কাফন দাফন করলে, হিসাব তোমাকে দিতে হবে। তখন ওমর ইবনে হাত্তাব তরবারি বের করলেন, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর সঙ্গে প্রতিবাদ করবে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তখন লাফ মেরে নবীজির রোয়াজার উপরে বসে বলছিলেন, আমি হযরত মাওলা আলী ইবনে আবু তালিব এই জায়গায় দাঁড়ালাম, এমন কোনো বীর সন্তান থাকলে আমাকে এখান থেকে সরিয়ে আমার নবীজির দেহ মুবারক কবর থেকে উঠাতে হবে, নয়তোবা কারো শক্তি নেই। আমি আলী জীবন থাকতে আমার নবীজির দেহ মুবারক কবর থেকে উঠিয়ে টানাটানি করবে, এই শক্তি কারোই হবে না। এই কথা যখন তিনি বললেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাধা দিলেন, ওমর শান্ত হও। আমি শুনেছিলাম নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন একটা যুদ্ধ আমার মাওলা আলীর সঙ্গে হবে, সেই যুদ্ধটা যেদিন আমার আলীর সঙ্গে কেউ যদি করে সেদিন তারা বিনা হিসাবে কাফের হয়ে যাবে। ওই যুদ্ধটা আমার আলী করবে একটা কবরের উপরে বসে। ওই কবরের উপরে আলী যখন বসা থাকবে, ওই দিন যদি কেউ আমার আলীর সঙ্গে যুদ্ধ করে তাহলে তারা বিনা হিসাবে কাফের হয়ে যাবে। এই কথাটা যখন স্মরণ করিয়ে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক, তখনই ওমর ইবনে হাত্তাব শান্ত হলেন এবং হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওমর তুমি চলে আসো, এই মুহূর্তে মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। যদি যুদ্ধ করো নবী রাহমাতুল লিল আলামিনের কথা কিন্তু সত্য হয়ে যাবে। তিনি বলেছেন আজকে যারা আলীর সঙ্গে যুদ্ধ করবে তারাই কিন্তু বিনা হিসাবে বেঈমান হয়ে যাবে। কারণ যেহেতু হযরত আলী ইবনে আবু তালিব লাফ মেরে নবীজির রোয়াজার উপরে বসে বলছে, আমি আলীর জীবন থাকতে আমার নবীজির লাশ মোবারক কবর থেকে উঠিয়ে টানা হেসরা করার জন্য আমি দেব না, তোমরা চলে যাওয়ার কারো শক্তি থাকলে আমি আলীর দরবারের মোকাবেলা করো। এই কথা যখন মাওলা আলী বললেন তখনই তারা পিছনে চলে গেল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কেন সেদিন তারা নবীজির দেহ মুবারক 3 দিন যাবত তারা জানাজার ব্যবস্থা না করে এই 3টা দিন কেন তারা লেট করলো? কেন নবীজি স্পষ্ট বলে গেলেন হাদিস, কোনো মানুষ মারা গেলে তাকে অতি দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করো, কিন্তু নবীজির ক্ষেত্রে 3 দিন দেরি হলো? এর কারণ কি, এর হাকিকত কি? যদি আপনারা জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জবাব দিবেন। মুসলমান শুধু ঘরে বসে থাকবেন না, কিছু ইসলাম রিসার্চ করবেন। কেন নবীর পরিবারের উপরে কে বা কাহারা অত্যাচার করেছেন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর উপরে, কে বা কাহারা অত্যাচার করেছেন মাওলা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, কে বা কাহারা অত্যাচার করেছেন, এগুলো আপনারা কিছু জানার চেষ্টা করবেন। শুধু চুপ করে বসে থাকবেন না, মৌলবীদের মুখ থেকে যা শুনবেন তাই বিশ্বাস করবেন না, আপনার নিজস্ব জ্ঞান থেকে রিসার্চ করবেন, তাহলেই সত্য জেনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সত্য জানার তৌফিক দান করুক। আহলে বায়তের প্রেম, মহব্বত, ভালোবাসা
সমস্ত মুমিন মুত্তাকিনদের অন্তরে দান করুন। আহলে বাইতের প্রেম ভালোবাসার নামই হলো ঈমান। আহলে বাইতের ভালোবাসার নামই হলো নাজাতের তরি। আহলে বাইতের ভালোবাসার নামই হলো মুক্তির তরি এবং ঈমান। এই হিসাবে আপনারা আমার কথাগুলো মনে রাখবেন বা খেয়াল রাখবেন, এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।